গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা আজকের হচ্ছে সানডে সকাল, মানে সানডেতে আজকের আর চিকেন হচ্ছে না, এখন কখন হয় সেটাও জানি না, তাও দেখা যায়। তো দেখো এখন মাছ করছি, মাছটা শুক্রবারের দিন রাত্রে এনে রেখেছিল, তো মাছের ঝোল ভাত করব, আর মাছের তেল ছিল একটু, সেই মাছের তেলটা চচ্চড়ি করব। তো চলো যতটা পেরেছি ততটাই তাড়াহুড়োতে শেয়ার করলাম তোমাদের। আজকের আমাদের আছে গোপালের পিকনিক। আমাদের বলতে শুধু আমি আসি আমাদের বাড়ির থেকে, ছেলে আর ছেলের বাবা নেই, কেননা ওরা নিরামিষ, ওদের মুখে ছয় না, কি বলো তো, শনিবার দিন নিরামিষ, তার আগে এই পরপর বেশ কদিন নিরামিষই খাওয়া হয়েছে। তা আর বিশেষ করে বেশিরভাগ মহিলারাই পিকনিকটা করছে, তো ওর জন্য ছেলে আর ওর বাবা পিকনিকের মধ্যে নেই। তো দেখো রান্না হয়ে গেছে, এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি, মাছের ঝোল, আর ওইদিকে চচ্চড়িটাও, মাছের তেল চচ্চড়ি দারুণ হয়েছিল, তো আমার ভাগ্যে আর হয়নি জানো তো। আর তারপরে দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরে নিয়েছি, আর শুধু সামান্য একটু লিপস্টিক দিয়েছি, একটা কানের পরেছি, ব্যাস, আর টিপ সিঁদুর, এই হচ্ছে আমার রেডি হওয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল। নিচে কি আছেন, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে কোনো আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আগের থেকেই শুরু হয়ে গেছে। তো আওয়াজ পাচ্ছ, মন্দিরে সব বাজছে। তো এখন যাবো মন্দিরে, গোপালের পিকনিক আছে। আর আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সবাইকে জানাই আমার আন্তরিক প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। সবাই ভালো থাকো। তো তারপরে দেখো আমি যাচ্ছি, আর আমাদের বাড়ির থেকে নেমেই কিন্তু দেখো এই রাস্তাটা পুরো একটুখানি নেমেই তারপরে মন্দিরটা, এই মন্দিরেই হচ্ছে আজকে গোপালের পিকনিক। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর আমিও আনন্দ উপভোগ করি। আর বেশ ভালোই আনন্দ হয়েছিল জানো তো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি, কিন্তু রান্নার দিকে ওই দিকটায় আজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা গিয়েই যেখানে কীর্তন ভাগ পাঠ হচ্ছিলো সেখানেই বসে গেছিলাম। তারপরেই তো কীর্তনটা গান শেষ হওয়ার পরে, ভোগ আরতি শেষ হওয়ার পরে তারপরে সব খাবার আবার তোড়জোড় করে গেল। তো দেখো তোমরা দেখতে থাকো, একটু বুঝতে পারবে। এই যে মন্দিরটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মার্কেটে, বড় মার্কেট, সেই মার্কেটে এই মন্দিরটা, মানে জনসাধারণের, জনগণের। আর মন্দিরটা সবারই হয়, পার্সোনাল কারো থাকে না, কিন্তু এটা হচ্ছে মার্কেটের। আর এ আমাকে বলেছিল যে আমি ডাকবো, তা দেখো ননদ বৌদিতে চলে আসছে, আমাকে ডাকে না, সেটাই নিয়ে আমরা বলা করছিলাম, এই হচ্ছে কারণ। আর রান্নাবান্না তো সকাল দিয়ে ভোরবেলা দিয়ে চালু হয়ে গেছিলো, মানে আগের দিন রাত্রে সব বাসন টাসন ধুয়ে রাখা হয়েছিল। আর এইগুলো হচ্ছে মন্দিরেরই পুরো সম্পূর্ণটাই নিরামিষ বাসন, তো নিরামিষ বাসনেই হয়, মানে মন্দিরে কেনা থাকে আলাদা করে, সব আলাদা করেই বাসন কেনা থাকে, কেননা বছরে যে যখন কীর্তনগুলো হয়, পুরো কীর্তনের পুরো নিরামিষ এইখানটাই হয়। আর মার্কেটের মধ্যে হয়, মানে যেগুলো ভাড়া করে নিয়ে আসা হয়, যেগুলো হচ্ছে পাবলিকরা এসে খিচুড়ি ভোগ টোগ খায়, তাদের জন্য আলাদা সব। এই অনেক বাসন তো রাখা অসম্ভব না মন্দিরের মধ্যে। সাইডে একটা রুম আছে, সেই রুমের মধ্যেই নিরামিষ বাসন কয়েকটা কেনা আছে, তো ওই বাসনে সব রান্না হয়ে গেছিলো, আলাদা করে আর কিছু ভাড়া করা লাগেনি। ওর জন্য ওরা আলাদা করে কিনে রেখেছে, যে যখন মন্দিরের ভোগ হয়, ভোগের ভোগগুলো রান্না করা হয়, তখন ওই ভোগেরই বাসনে রান্না করা হয়। আর এইদিকে দেখো আমরা ভাগ পাঠ বলে ভাগ পাঠ শুনতেও বসে গেছি, সকাল দিয়েই হচ্ছে, কিন্তু সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে একটু দেরি করে শেয়ার করছি। তো চলো তোমরা এবার দেখতে থাকো, আমি আর বক বক করছি না।
যাক, এবার তোমাদের সাথে আমাকেও একটু শেয়ার করে দিলাম, তো তোমরা দেখো। আপনার আরতি হয়ে যাওয়ার পরে তারপর আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি এখানে। আর আলাদা করে কিন্তু অন্য জায়গা আমাদের লাগেনি, মার্কেটের মধ্যেই হয়ে গেছে। আর এখানে দেখো পাতা পড়েও গেছে, লবণ আর লেবু চলেও এসছে। পাতাটা ধুয়েও নিয়ে আসি, তারপরে এবার চলে এসছে দেখো ভাত। আর এই ভিডিও করতে করতে জানো তো আমার ফোনের পুরো মেমোরি লোড হয়ে গেছিলো, আর ভিডিও হয়নি। আমি সেটা জানি না, আমি ফোনটা ধরেই আসি, পরে দেখি ফোনটা অফ হয়ে গেছে। তারপরে আমি খেয়াল করলাম, তো মেনুতে ছিল হচ্ছে 5 মেশালি একটা সবজি ছিল, তার মধ্যে সয়াবিনও ছিল, ভেজ ডাল ছিল, আলুর তরকারি ছিল, মানে আলুর দম যারা বলে আলুর তরকারি সায়ক হবে, আলুর দম ছিল। আর ছিল হচ্ছে পনিরের, ওটা শাহী পনিরই ছিল। তারপরে ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর লাস্টে মিষ্টি। এই ছিল মেনুতে। তো সব রান্নাই কিন্তু মানে নিরামিষ রান্না, তো এত ভালো হয় খেতে। আর বিশেষ করে গোপালের পিকনিকের এই রান্না, মানে যে কোনো পুজোর ভোগ যাই বলো, যেমন তেমন করে রান্না করলে না একটা যেন ওর যে স্বাদটা যে এত বেড়ে যায়, মানে কি বলবো। আর ভাতও আমি বেশি খেয়ে নিয়েছি লাস্টে। তো আর চাটনিটা খেয়েছি, পাঁপড়টা খেয়েছি। খাওয়ার পরে আর পায়েস আর মিষ্টি খেতে পারিনি, সে আবার গ্লাসে করে দিয়ে দিয়েছে, তারপরে গ্লাসে করে নিয়ে এসেছিলাম বাড়িতে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো খাওয়া দাওয়া করছি, আর খেতে খেতেও মানে একজন কি করলো, সবাইকে একটু ধূপ ধুনো দিয়ে ওটা করে নিল, পরিক্রমা বলে, যাই হোক কী বলে জানি না, ওটা করে নিল। আর তো শুধু সারাক্ষণ জয়গোপাল জয়গোপাল বলেই যাচ্ছে সবাই খেতে বসে। তো এইখানটা মিউট করে দিয়েছি, কেন বলো তো, তোমাদের সাথে কথা বলার জন্য। কত সময় তোমাদেরকে আর আমি কথা ছাড়া থাকবো, আর ওখানে যা হচ্ছে কথা বলাটাও, মানে কথা বলতে গেলেও শোনা যাবে না, খুবই চিল্লাচিল্লি। ওর জন্য সাউন্ডটা এখানে এখন মিউট করে দিয়েছি। আর আমাদের তো এখানে বক্স ভাড়া করে না হয়নি, সব মানে গলার জোর যা সবার, ওদের বক্স ভাড়া করা লাগেও না। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি সবাই মিলে, মানে এতটা যে আনন্দ হবে। আর গোপাল তো মানে পুরো মন্দিরের উপরটাই, মানে কি বলবো, রাধা কৃষ্ণের সামনে যে সাইডটা, ওই সাইডে গোপাল রাখার আর জায়গা হচ্ছিল না, যে যা পেরেছে সবাই নিয়ে চলে আসছে বাড়ির থেকে গোপালের পিকনিক করার জন্য। আর এখন দেখো ভেজ ডাল দিয়ে খাচ্ছি, আর ভেজ ডালটাও না খুব সুন্দর হয়েছিল, মানে কি বলবো, সব রান্নায় এটা যেন অন্যরকম টেস্ট ছিল। আর এই যে দেখো ধূপ দানি নিয়ে পরিক্রমা করে নিল, সবাই খেতে বসেছে সেই সময়। আর দেখো আবার ভাত দিতে এসছে, তো আমি ভাত দিতে বারণ করেছিলাম, আমাকে জোর করে ভাত দিয়ে যাবে বলেছিলাম, তাও 1 হাতার একটু কম, তো শোনেনি, জোর জবরদস্তি করে দিয়ে গেছে। আর ওই করছে না, তো ডাল একবার প্রথমে দিয়েছে, আবার দিয়ে গেছে ডাল, মানে কি বলবো। আর এইখানে এই পর্যন্তই, তারপরে আর ভিডিও হয়নি জানো তো, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তারপরে বাড়ি এসে ভিডিওগুলো কতগুলো ডিলিট করে তারপর আবার ভিডিও শুরু করেছিলাম। তো দেখো বাড়িতে চলে এসছে, আর এখন বাজে কিন্তু সন্ধে, মানে খুব আনন্দ করেছি, খেয়েছি কিন্তু 2টার সময়, কিন্তু তার মধ্যে আর ভিডিও করতে পারিনি জানো তো, এত সবাই মিলে আনন্দ করেছি ওখানে। ব্যাড লাক, আর কী করা যাবে। তারপরে দেখো সন্ধ্যের সময় বাড়ি চলে আসছে কর্তামশাই। আর আজকে যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো ওদের ওই দোকানের সামনে পতাকা উত্তোলন করেছিল, তার জন্য খাবার দিয়েছিল। তার খাবারগুলো তোমাদের দেখিয়েছি। আর এইদিকে কর্তামশাই দেখো কী রান্না করছে বলো তো, রবিবার চিকেন ছাড়া আমাদের চলেই না, বুঝেছো। সেই চিকেন রান্না করছে, নিজেই কেটে বেছে, শুধু চিকেনটা আমি ধুয়ে দিয়েছিলাম, মাংসটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর বাদ বাকি সব ও নিয়ে রান্না করেছে। বেশ ভালোই হয়েছিল রান্নাটা,
দেখতেই পাচ্ছ বরের হাতের চিকেন অনেক দিন পরে খাচ্ছি। মানে সব মিলে যেন আজকের দিনটা একটা অন্যরকমভাবে কাটে গেল। আর এখানে দুজনেই কথা বলেছি, তো কিভাবে জানি না সাউন্ডটা পুরো মিউট হয়ে আছে, কথাটাও হলোই না তোমাদের সাথে। অনেক কথা বলেছিলাম দুজনে মিলে, কিন্তু কোনো কথাই হলো না। কী করে দেবো, লাস্টে ভয়েসটা দিতে হচ্ছে। আর কি বলেছি এখন মনেও নেই, তার জন্য বাধ্য হয়ে এখন আবার ভয়েসটা দিতে হচ্ছে। আরও চিকেনটা দারুণ করে, ফাটাফাটি রান্না করে। লাস্ট ওখানে ওইটুকুই ভয়েসটা হয়েছিল, আর ভয়েস সব চেপে গেছে জানি না। আর স্যালাডটা দেখো, শসা পেঁয়াজ আর কাটা হয়নি। আর চিকেনটাও দেখিয়ে দিচ্ছে তোমাদের সাথে, দেখো দারুণ এসছে কিন্তু কালারটা, খেতেও দারুণ হয়েছিল। আর কি বলো তো, কেউ যদি রান্না করে দেয় না সেটা কিন্তু ভালোই লাগে না, নিজেদের একঘেয়ে রান্না ভালো লাগে না। তো চলো এবার তাহলে এই পর্যন্ত ভিডিওটা। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, গোপালের পিকনিক দিয়ে শুরু করে, মানে সকাল দিয়ে শুরু করে পুরো পুরো দিনটাই কিন্তু এনজয় করলাম 26শে জানুয়ারি। তো চলো টাটা বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে